সেহরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো একটা অথবা দুইটা যদি আল্লাহ তৌফিক দেয়। ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। বাজা পোড়াও খাওয়া যাবে, এর কিছুক্ষণ পরে গিয়ে রাতের ভাতটা খেয়ে ফেলবেন। সারাদিন রোজা রেখে আমাদের মা বোনেরা গরমের ভিতরে চুলার সামনে বসে বসে যে ইফতারিগুলো বানায়, আমাদের তো ওনাদের প্রতি একটু মায়া থাকার দরকার আছে। আপনি আমি যেমন রোজাদার, ওনারাও তো রোজাদার। যেখানে গরমের মধ্যে আপনার আমার ডাক ফাইটা যায়, অ্যাসিড নিচে বসে থাকি, পাকঘরে রান্না করে কোনো এসি তো দূরের কথা, একটা ফ্যানও, এদিকে বাহিরের গরম, এদিকে চুলার গরম, এদিকে রোজা। ওনারাও তো মানুষ, ওনাদের দিকে একটু দেখার খেয়াল করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন। মনে রাখবেন ভাইরা, আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায়ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিব্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে কার কার? আছে? আল্লাহ কবুল করুক। এবার হাতটা নামান। দিলে ইচ্ছা আছে, কিন্তু ঘুম থেকে উঠতে পারে এমন অনেক। আস্তে আস্তে একটু বলি, মনোযোগ। আপনারাই বলেন, এই সমস্ত বিষয়ে আলোচনার দরকার, একটু বুঝার দরকার। নামাজি হয় না কেন? দোষ ইমামের, দোষ মুয়াজ্জিনের, দোষ মসজিদের না। এটা একদিনে হয় নাই। এই ঘটনা যেটা ঘটতেছে সেটা একদিনে, বহুত আগে থেকে একটা প্ল্যানিং ছিল। একটা সময় জুমাতে আমরা যেরকম মুসল্লি দেখি, এক সময় মসজিদের মুসল্লি ছিল 5 ওয়াক্ত এরকম। এটা ওদের আশ্চর্য হয়, তখন ওরা মুসলমানদের ভিতরে ফেন্সগুলো ঢুকাই দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? যতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব থেকে বের হতে পারবো না, নিজের মন পরিষ্কার করতে পারবো না, চিন্তার মধ্যে সুন্দর আনতে পারবো না, আমাদের উন্নতি সম্ভব না। তো এত বেজাল বুঝবো কিভাবে? সেজন্য চোখ বন্ধ করে মনে রাখবেন, দিলকে আদবে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাই ফেলেন, বাকিটা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে, উঠতে পারে না এমন মানুষ এখানে? অ্যালার্ম দিয়ে উঠতে পারে না? আছে? এবার বলেন, ফুটবল খেলা যে মাঝের মধ্যে রাতে 3টা বাজে 4টা বাজে হয়, অ্যালার্ম দিয়ে উঠতে পারা যায় কি যায় না? ফুটবলের জন্য যদি উঠতে পারেন, নামাজের জন্য পারেন না কেন? বুঝার দরকার। সকালবেলা যদি আপনার ট্রেন থাকে, বাস থাকে, কোথাও বেড়াতে যাবেন, সকাল 6টার মধ্যে ফ্লাইট অথবা ট্রেন, তখন কি উঠবেন না? তখন তো মিস যায় না। কিরে, ফুটবল মিস যায় না, ক্রিকেট মিস যায় না, বিমান মিস যায় না, ট্রেন মিস যায় না, শুধু নামাজটাই মিস যায়। বিমানের জন্য যেতে হয়, ট্রেনের জন্য ঘর থেকে বের হতে হয়। 6টায় ট্রেন হলে আমি 4টায় উঠে চলে যাচ্ছি, কিন্তু এটা মিস হয় না। নামাজটা কেন মিস হয়? এবার একটু খেয়াল করেন, বান্দা যখন নামাজে যায়, তখন সে নামাজে যায় না, রবের রহমতের দরবারের দিকে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়।
বান্দা যখন সিজদা দেয় কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়। রমজান মাস এমন একটা রহমতের অলৌকিক মাস, সারাদিন না খেয়ে থেকে মুসলমানরা যে শক্তিতে কাজ করে অন্য মাসে খেয়েও সেই শক্তি পায়। মানুষ না খাওয়া পছন্দ করে নাকি খাওয়া? মানুষ খাওয়া পছন্দ করে, কিন্তু রমজান মাস এমন প্রেমের মাস, লাস্টে যখন একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে 29-এ যাবে নাকি 30-এ যাবে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, বেশিরভাগ আল্লাহর বান্দা মনে মনে দোয়া করে, আল্লাহ আরেকটা বাড়ায় দাও না। আমি শুনি না, আরো জোরে বলেন, আল্লাহ তারাবি আরেকটা, আল্লাহ আরেকটা রোজা আগামী বছর পাই না মা ভাই, আল্লাহ জানি না, আল্লাহ আরেকটা বাড়ায় দাও, আল্লাহ আরেকটা বাড়ায় দাও। সারা দুনিয়ার মানুষ বলে খাই, মুসলমানরা বলে যে আল্লাহ রোজা আরেকটা বাড়ায় দাও। ব্যাপার কি? আরে জগৎবাসী, মুসলমানদেরকে কখনো ব্রেন দ্বারা কভার করতে পারবে না। মুসলমানদের আসল হাকিকত বুঝতে গেলে সুন্দর একটা দিলের দরকার, পরিষ্কার একটা অন্তরের দরকার। 12 মাসের মধ্যে আল্লাহ বলে যে 11 মাস খা, 11 মাস খাও। মাস রোজা কয় মাস? 11 মাস। রব্বুল আলামিন কোনো বাধা দেয় না, খাও খাও। একটা মাস বলে দে আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো আল্লাহ, আমরা সারাদিন পারবো? বলেন না, সারাদিন পারবো? রব্বুল আলামিন বলে আগের রোজা ছিল এরকম, অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রাহমাতুল্লিল আলামিনের নিসবতে আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছি। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে। একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলো নতুনভাবে জাগ্রত হবে। একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে। একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে কোনোভাবে করতে না পেরে এখন মুসলমানদের মেয়েদের সাথে অন্য ধর্মের ছেলেরা প্রেমের সম্বোধন করে, প্রেমের সম্পর্ক করে, প্রেমের ফাঁদে ফেলে, আবেগের মধ্যে ফেলে মুসলমানদেরকে, মেয়েদেরকে, মুসলমান পরিবারদেরকে অন্য ধর্মে কনভার্ট করার জন্য পায়তারা চলছে কি চলছে না? আরো জোরে বলেন, চলছে কি চলছে না? হাজার ভাবে চেষ্টা করা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। জানান দিতে চাই সমস্ত ঈমানি ভাইদের পক্ষ থেকে, এই অদম অযোগ্য বিশ্ববাসীকে জানাই দিতে চাই, ইসলাম কখনো মানুষ দ্বারা হয় না। ইসলাম তখনও ছিল যখন কালিমা পড়নেওয়ালা 2 জন ছিল, 3 জন ছিল, তখন ইসলাম ছিল কি ছিল না? ইসলাম কখনো মানুষের দাব দ্বারা না। বলেন 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 বলেন, ইসলাম কখনো মানুষের দাঁত দ্বারে। মসজিদে মুসল্লি না থাকলেও মসজিদ আছে, জোরে জোরে জোরে। কোরআন পড়ার মানুষ না থাকলেও কোরআন। কাবা তাওয়াফ করার মতো কেউ যখন ছিল না করোনাকালীন সময়ে, কাবার শান অনুযায়ী ছিল। কারণ পৃথিবীর একটা নিজাম সিস্টেম হচ্ছে, আমাকে রক্ষা করতে আপনাকে লাগবে, আপনার সেফটির জন্য আমাকে লাগবে। কিন্তু রব্বুল আলামিন ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে ইসলামের সমস্ত কিছু নিজের হেফাজতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে কোরআন পড়ায় না, কোরআনের কিছু হয়? বলেন না, হয়? অনেকে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে, নাউজুবিল্লাহ। কোরআনের কিছু হয়? বলেন না, কোরআনের কিছু হয়? তো ওনাদেরকে জানাইতে চাই, ভাইয়েরা, কোরআনের সাথে যদি করতে মন চায় কিতাবে কিতাবে করো, এলমে এলমে করো। ছিঁড়ে তো আর করা যায় না, এটা তো বিতুদের কাজ, মুনাফিকের কাজ। কথা বলেন ঠিক কিনা?
وعلى آله لا إله إلا الله لا إله حق لا إله لا إله لا पढ़िए لا إله إله إلا الله لا إله إله إلا الله لا إله একবার বলি আলহামদুলিল্লাহ। बस बस আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল আর মঞ্জুর করুন। আমাদের এই প্রেম এই মোহাব্বতকে আল্লাহ কবুল করুন। আপনাদের আওয়াজটা যদি বড় হয় তাহলে ওদিকের আওয়াজ ছোট হয়ে যাবে। দেখি সবাই একবার বলেন তো মারহাবা। এই আওয়াজের সামনে আর কোন আওয়াজ কানে লাগবে? আপনাদের আওয়াজ বড় করে দেন, বলেন মারহাবা। এবার জিকিরটা করেন লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কারো জন্য এই দুনিয়ার জীবন শেষ, মুসলমানদের জন্য পরকালের জীবন মাত্র শুরু। বলেন বলেন বলেন। কারো জন্য এই দুনিয়ার পরে আর কিচ্ছু, কিন্তু মুসলমানের জন্য জান্নাত আছে। বলেন না, আওয়াজ দিয়ে বলেন না। পুরস্কার আছে না নাই? নিয়ামত আছে না নাই? রহমত আছে না নাই? ইজ্জত আছে না নাই? মুসলমানদের জন্য আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কিছু বিষয় আপনাদের একটু নজরদারি রাখার দরকার। বলেন না, আছে না? আপনি কি চান না আপনার পরিবার ভালো থাকুক? আপনি কি চান না আপনার ভাই বোন ছেলে মেয়েরা ঈমানের উপর থাকুক? সেজন্য আমার আওয়াজ যেখানে যাচ্ছে, আমার ভাই বোন যদি আওয়াজ শুনে থাকেন, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং জীবনে চালাকি করে চলবেন, একটু বুদ্ধি করে চলবেন। কারণ দিন দিন ফ্রড বেড়ে যাচ্ছে। বিভিন্ন উপায়ে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য বিভিন্ন পায়তারা চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই পায়তারার, হাজার পায়তারার একটা পায়তারার নাম হচ্ছে শর্ট পেন। কি পেন? জোরে বলেন, কি পেন? শর্ট পেন। আগে শর্ট পেন পড়তো ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা পড়তো শর্ট পেন। এখন বুড়া বুড়াও পরে। বলেন না, বুড়া বুড়াও পরে। আমার ভাই বলতে পারে শর্ট প্যান্ট পরলে সমস্যা কি? আমি বলবো ভাই, হাঁটু বলে সতর বলে একটা শব্দ আছে। এখন আপনাকে যখন হাঁটুর উপর কাপড় পরার একটা অভ্যাস করাই ফেলছে, আপনার লজ্জা ভেঙে যাচ্ছে, আপনার শরম ভেঙে যাচ্ছে, চোখ লজ্জা ভেঙে যাচ্ছে। আর আপনি তো বুঝার দরকার, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক আছে। সেজন্য মনে রাখবেন, লজ্জা ভাঙলে ঈমান আর থাকে না। সেজন্য ঈমানের সাথে লজ্জার সম্পর্ক আছে। মুসলমানেরা লজ্জাকে অনেক গুরুত্ব দিয়ে চলে। কথা বলেন ঠিক কি না? জীবনে চলার পথে দেখবেন অনেক মানুষ এমন আছে, মানুষের কটু কথা শুনে অনেক কিছু চাইলে বলতে পারে, কিন্তু সামনের জন কি মনে করে না করে, কষ্ট পায় না না পায়, এই চিন্তা করে লজ্জায় হজম করে ফেলে, কঠিন কথা বলে। কারণ লজ্জাটা মানুষের অলংকার, আদব মানুষের অলংকার। কথা বলেন ঠিক কি না? ভদ্রতা মনুষ্যত্বের অলংকার। এগুলো মুসলমানদের সম্পদ। কথা বলেন ঠিক কি না?
সেজন্য এইসব বিষয়ে আমাদের একটু মনোযোগ রাখার দরকার। একটু কথা বলেন না, আছে না? আমরা জান দিতে পারি, ইমান দিতে রাজি, তা আমাদের ইমানটা ঘরের ভিতর সেভ রাখতে হবে। তো ওদের কালচার আমাদেরকে দিলে আমরা নিব না, সেটা তারা ভালো করে জানে। সেজন্য বিভিন্ন টিভির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে ওরা আসে নাই, জিনিস পাঠাই দিছে, আমাদের ঘরে চলতেছে, ঢুকে গেছে। এগুলো হচ্ছে তাদের চালাকি। আপনি মনে করছেন ফ্রি ফায়ার এমনে এমনে, না না, আপনার সময় নষ্ট করে তাদের ডলার কামানো হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে তাদের কিরকম? ইসলামের ক্ষতি করছে কিরকম? যুবকদেরকে আস্তে আস্তে মা বাবা থেকে দূরে নিয়ে যাচ্ছে, মা বাবার দুশমন বানাই ফেলতেছে। কিভাবে? সন্তান যখন ফ্রি ফায়ারে আসক্ত হয়েছে, মা বকা দিলে এখন মা দুশমন, বাবা বকা দিলে বাবা দুশমন, শিক্ষক বকা দিলে শিক্ষক দুশমন হয়ে যাচ্ছে, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আবার এদিকে আসক্তিতার কারণে 5 ওয়াক্তে 5 বার যে ছেলেটা নামাজের ডাকে সাড়া দিত, আজকে তারা ওদিকে মন যেতে চাচ্ছে না, নামাজ পড়তে যেতে চাচ্ছে না। কিভাবে আটকাই ফেললো? কারণ গেমটাকে এমন ভাবে সাজাই দিয়েছে, একা খেললে হয় না, ওদিক থেকে একজন কথা বলে বলে খেলে। এখন আমার ভাই চিন্তা করে, আমি যদি নামাজের মধ্যে চলে যাই, ওই দুজন খেলোয়াড় তো থেকে যাবে, আমার তো লস হয়ে যাবে, খেলায় তো গেম হেরে যাব, নামাজটা কজা করব, তা গেমটা একটু খেলে ফিরে। একদিনে অভ্যাস হওয়ার কারণে আস্তে আস্তে সে নামাজ থেকে দূরে সরে গিয়েছে। এগুলো সব টেকনিক আমরা বুঝি না। আচ্ছা, আমি আপনাদেরকে কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? যার যার ধর্ম তার সবার ধর্ম সবার জায়গায় শ্রেষ্ঠ। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। কথা বলে ঠিক কিনা? নবীজি শিক্ষা দিয়েছেন, তোমার ঘরের মধ্যে যদি কেউ কোনো ভিক্ষুক অসহায় আসে, তোমার সামর্থ্য থাকলে তুমি দিয়ে দাও, তার ধর্ম কি সেটাও জানার দরকার তোমার নাই, রবের সৃষ্টি হিসেবে তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই ধর্মের নাম কি? একদম শুরু থেকে শেষ বসা দাঁড়ানো সবাই ইমানি আওয়াজে বলেন, এই ধর্মের নাম কি? এই ধর্মের নাম কি? যার যার ধর্ম তার। তবে আমি একটা কথা বলি, কোন মুসলমান কি অন্য ধর্মের দেবতার নাম জিকির করে, জপে? সম্ভবই। কিন্তু ওনারা সেই দেব দেবতার নাম গানের মধ্যে ঢুকাই দিয়ে আপনাকে গান শুনাই দিছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনি ওনাদের নাম নিবেন না সেটা ওনারা জানে, কিন্তু ওনারা যখন গান সাজাইয়ে সে কথাগুলাকে গান বানাই দিয়েছে, আপনি তো মনে করতেছেন গান শুনতেছেন, আপনি তো মনে করতেছেন গান গাইতেছেন, কিন্তু তাদের কথা যে আপনি গাইতেছেন আপনি তো বুঝতেই পারেন না। আমি কি বুঝাতে পারছি কথা? জন্ম আমার নবীর যুগে হলে তো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। ভাইয়া একটু মনোযোগ। ইসলামের দুশমন আগে ছিল নাকি ছিল না? এখনো, ভবিষ্যতে। তো জিতার জন্য যুদ্ধের দরকার আছে না নাই? কিন্তু কৌশল করে যদি আপনি যুদ্ধ করেন, যুদ্ধ না করে জিতে যাবেন। অনুমতি দিলে আমি কিছু কথা বলবো। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই, তৃতীয় ব্যক্তি যখন সরে যায়, এই ব্যক্তিরা শত্রুতামি করে জিতা লাগে না, ভাই করে দুর্বল এমনি হয়ে যায়, তাই খালি ফিল্ডে গোল দিয়ে দেয়। আমি কি বুঝাতে পারছি কথা? আমার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে একটু নিজেকে ব্রেক দিয়ে একটু সময় নিয়ে চিন্তা করেন। আপনারা দুই ভাই করলে, ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন। স্বামী স্ত্রী ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন। তখন দেখবেন আসল বাটপারগুলো বের হয়ে যাবে। সব সময় অস্ত্র দিয়ে হয় না, কিছু কিছু
বিতর্কতভাবেও হয়, এগুলার জন্য তো মুসলমানের প্রস্তুত থাকতে হবে। এবার বলেন, যুদ্ধ করার জন্য শারীরিক শক্তির পাশাপাশি ঈমানি শক্তির দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে যে ঈমান দিয়েছেন সেই ঈমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এবার কোনো মানুষ যখন গানের দিকে আসক্ত হয়ে যায়, ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। নাচের দিকে আসক্ত হয়ে যায়, ঈমানটা দুর্বল হয়ে যায়। যখন সে বিভিন্ন গেমসের মধ্যে চলে আসে, তখন নামাজ ছুটে যায়, কোরআন তেলাওয়াত ছুটে যায়, মা বাবার সাথে বিয়াদবি শুরু হয়ে যায়। বিভিন্ন অ্যাডের মধ্যে যখন দুয়া ছাড়া দেখে, তার মধ্যে সে নেশা করার আগ্রহ যুগে আসে। বিভিন্নভাবে মুসলমানের ভিতর নেশা ঢুকাই দেওয়া হচ্ছে, জুয়া ঢুকাই দেওয়া হচ্ছে। আগে জুয়া খেলা হতো বাহিরে, এখন মোবাইলের মধ্যে জুয়া ঢুকাই দিয়ে মুসলমানদের ছেলেদেরকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন এটা একটা খেলা, কিন্তু আপনাকে তো বাজাই দিচ্ছে। জুয়া খেলে কার কি লাভ হইছে? কথা বলেন। জুয়া খেলে লাভ হয়েছে নাকি লস হয়েছে? প্রথমে লাভ দেখাই আপনাকে নামাইছে, তারপরে লোন নেওয়াই আপনারা বাজাই দিছে। এখন আপনি না পারেন মারে বলতে, না পারেন বাবারে বলতে, না পারেন সমাজকে বলতে, কারণ আপনাকে সবাই জুয়াডি ডাকবে। আপনার জীবন মুসলমানের একজন সৈনিককে তারা দুর্বল করে ফেলেছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আগে আপনারা যেরকম খেলাধুলা করতেন মাঠে ময়দানে, ফেসবুক আসার পরে, আমি আপনাদের মুখে শুনতে চাচ্ছি, ফেসবুক আসার পরে এখনকার বাচ্চারা তো খেলার মাঠও পাচ্ছে না, এখন তারা খেলতে হচ্ছে গেমের মধ্যে। আগে আপনারা আমরা ছোটবেলায় এই যে ছোট একটা গেয়া ছিল, কি বলে, কি স্মৃতি আছে না নাই? পুকুরে নদীতে গোসল করার স্মৃতি আছে না নাই? বৃষ্টির মধ্যে ফুটবল খেলার স্মৃতি আছে না নাই? আপনার হাঁটু ভাঙ্গা পা ব্যথা হওয়ার স্মৃতি আছে না নাই? আবার মুরব্বিরে দিয়ে গিরা বসানোর স্মৃতি আছে না নাই? বৈশাখ মাসে আম পাড়ার আম কুড়ানোর স্মৃতি আছে না নাই? বর্তমানে কিচ্ছু। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? এবার দেখেন শিক্ষা ব্যবস্থা। আমি জানি আজকে আমার নামে মামলা হবে, আজি মামলা হোক, আজি এক কান দুই দরকার আছে। শিক্ষা জাতির, আমি আপনাদের মুখে শুনতে চাই, শিক্ষা জাতির। এই শিক্ষা নেওয়ার জন্য আপনার সন্তানকে কোথায় পাঠাচ্ছেন? বিদ্যালয়ে পাঠাচ্ছেন। এবার বিদ্যালয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা দেখেন, আগে যে সাবজেক্টগুলা ক্লাস 9-10-এ দেওয়া হতো সায়েন্সের সাবজেক্ট, এখন ক্লাস 4-5-এর মধ্যে সায়েন্সের সাবজেক্ট দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যাচ্ছে, ব্যাগের বারে কাঁধ পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে। যে বাচ্চা বই আলগাতে পারে না, সেই জ্ঞান আলগাবে কেমনে? আস্তে আস্তে ব্রেন দুর্বল বানায় ফেলতেছে। এবার বলেন, মুসলমানের সন্তান হিসেবে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার জন্য মক্তবের দরকার আছে না নাই? মক্তব কি দুপুরের বেলায় হয় নাকি বিকেলের বেলা হয় নাকি সন্ধ্যা বেলা হয় নাকি ফজরের বেলা হয়? এখন ফজরের এই মক্তব থেকে আপনাকে সরাবে কিভাবে? মক্তব শিখলে তো কোরআন শিখে যাবেন, কোরআন শিখলে তো ইমানি পাওয়ার চলে আসবে। আপনাকে যদি ডাইরেক্ট বলে কোরআন শিখেন না, আপনি তো মানবেন না। এখন কৌশলে করলো কি, যেই টাইমে মক্তব সেই টাইমে শুরু করে দিছে কিন্ডারগার্টেন। আরো জোরে 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 জোরে। কিন্ডারগার্টেন শুরু করে দিয়েছে সকাল 6টা-7টায়। এখন মা বাবারা চিন্তা করে, ছেলেরে মেয়েরে যদি মক্তবে পাঠায়, তার তো ঘুমের দরকার। এখন কি মক্তবে যাবে না কিন্ডারগার্টেনে যাবে? আমাদের মা বাবারাও বোকার মতো কিন্ডারগার্টেনকে খুব গুরুত্ব দিয়ে দিল, কোরআন শিক্ষাটা আর হয় নাই। আমি শ্রদ্ধার সাথে আবদার করে কথা বলি, আপন আপন জায়গায় গবেষণা করে দেখবেন, মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? এই পৃথিবীর বুকে বাংলার জমিনে যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, তাদের ছেলে মেয়ে কি করে একটু লিস্টি করে দেখেন। এর আল্লাহর কসম, একজনই ইমাম আপনি খুঁজে পাবেন না, মুয়াজ্জিন খুঁজে পাবেন না। যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, ওনাদের একটা সন্তান ইমাম, বলেন ইমাম, মুয়াজ্জিন। যাদের মা বাবা আছে ওনারা কারা? বড় বড় সার্টিফিকেট ওয়ালা শিক্ষিত লোকরা। সবকিছুর দাম বুঝছে, শুধু মা বাবার দাম বুঝে নাই। আর আপনার এলাকার মুয়াজ্জিন, যাকে আপনি সম্মাননা দিচ্ছেন 5-7 হাজার টাকা, যেটা বর্তমানে চলা অসম্ভব, ওনার ঘরের মধ্যে যাইয়া দেখবেন মা, আমি শুনি নাই, মা, বুড়া বাবা,
চলতে পারে না, তারপরে মা বাবা নিয়ে আছে। মুয়াজ্জিন ভাই, আপনি তো চলতে পারেন না এই অল্প খেদমতে, আপনি চলছেন কিভাবে? মা বাবাকে একটু অন্য জায়গায় রেখে আসেন, কোন একটা সরকারি কোয়ার্টারে। বলে যে সব ছাড়তে পারি, আমার জান্নাতকে আমি ছাড়তে পারবো না, আমার জান্নাতকে ছাড়তে পারবো না। এত কষ্ট হলো, আমার মা আমার জন্য কষ্ট করছে না, আজকে আমার কষ্ট করার পালা। আমার বাবাকে আমার জন্য ঘাম জড়া নাই, আজকে আমার ঘাম জড়ানোর পালা। আমার বাবা নিজে একটা গেঞ্জি পরে সারা বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু আমি সন্তানকে ঈদ আসলে যেভাবে হোক নতুন কাপড়ের আপনাকে দেখাইতো আমার বাবা, এই সেই বাবাকে আমি কখনো ফেলতে পারবো না, সে মাকে কখনো ফেলতে পারবো না, সে মাকে কখনো ফেলতে পারবো না। এবার শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখলাম, ও মুয়াজ্জিন ভাই, এই চিন্তা, এই ধারণা, এই ভালোবাসা আপনার ভিতরে আসলো কিভাবে? বলে যে যখন থেকে শুনেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস, নবীজি বলে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, আর সেই জান্নাতের দরজা তোমার বাবা। আমি জেনে শুনে আমার জান্নাত হারাতে রাজি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? ইদানিং কালে যেগুলো ছেলে মেয়ে আছে দেখবেন মা বাবার সাথে বেয়াদবি করে, আছে একটুখানি বললেই সেটারাই গে যায়, আছে না? আছে না? ডাইনে হইলে বস্তু হইলে তুই তৈল নুমিশিস, আছে না? তো ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন কিভাবে? রশি দিয়ে তো বেঁধে রেখে সারা জীবন পার করতে পারবেন না। সেজন্য আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলবো, কয়েকটা কাজ যদি ছোটবেলা থেকে আপনার সন্তানের ভিতর আপনি করে দিতে পারেন, চোখ বন্ধ করে আপনি ঘুমাতে পারবেন। এক নাম্বার, আপনার সন্তানকে সন্তানের অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে প্রেমটা ঢুকাই দেন। দ্বিতীয় নম্বর, নবী রাহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসার প্রেমটা আপনি ঢুকাই দেন, আদবটা আপনি ঢুকাই দেন। তৃতীয় নম্বর, আহলে বায়ত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের আদর্শটা আপনি একটু শিখাই দেন, একটু জানাই দেন, কথায় কাজে কৌশলে। যখন আপনার মুখ থেকে শোনা এক একটা কথা আপনার সন্তানের কান দিয়ে মনের মধ্যে বসে যাবে, সেই সন্তানের অন্তরকে স্বয়ং আল্লাহ নিজেই হেফাজত করবেন, যার অন্তরে ঈমান থাকবে। এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার, বলেন না ভাইয়া, এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার সুযোগ। সেজন্যই তো ইসলামের মধ্যে বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। রব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনের মধ্যে যা দরকার সবকিছু আমি ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি রবের সমস্ত ধরনের নিয়ামত দিয়ে আমি ইসলামকে সাজাই দিয়েছি। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামে সবকিছু আছে না নাই? তো যে শপিং মলে সব আছে, অন্যদিকে যাওয়ার, বলেন না, অন্যদিকে যাওয়ার। সেজন্য অনেকে কিছু কিছু এমন দোকান খুঁজে যে দোকানে ঢুকলে আর অন্য দোকানে যাওয়া লাগে না। ইন ওনারা কি হনাই তো হইন্য পারে, বড় ইনেরই সবেরই বড় বড় সব, যেখানে গেলে সব আছে, নাফাতুন শুরু করি হানকুট্টইনি পর্যন্ত, মাথা না বাজি আছে না? তা আমার ভাই বোনেরা চিন্তা করে 10 জায়গায় গিয়ে সময় নষ্ট করে লাভ কি? একটা দোকানে ঢুকি সব কিনে চলে আসবো, সময়টা বেঁচে যাবে। ইসলাম হচ্ছে সেই রকম একটা জায়গা যেখানে আপনার জীবনে যা দরকার সব আছে। আর একটু জোরে বলতে হবে। এবার সত্যি করে নিজের দোষ স্বীকার করে বলেন, আমরা কি ইসলামকে মানার মতো মানতে পেরেছি? আওয়াজ এখনো শুনিনি। ইসলামকে আমরা মানার মতো মানতে পেরেছি? ইসলামকে ধারণ করার মতো, লালন করার মতো কি করতে জেনেছি? আওয়াজটা দিয়ে বলেন, দুষ্টা কাদের, ব্যর্থতা কাদের? আল্লাহ সব দিয়েছেন। এবার আসেন, যদি আপনাদের বুঝার আগ্রহ থাকে আমি একটু চেষ্টা করি বলার জন্য, অনুমতি আছে ইনশাল্লাহ? শরীরের রোগ হলে কোথায়? বলেন বলেন। আপনি বিল্ডিং বানাবেন, যাবেন কোথায়? ইঞ্জিনিয়ারের কাছে। বানানোর জন্য কাজে আনবেন মিস্ত্রিকে। একটু জোরে বলেন। চোখের সমস্যা হলে চোখের ডাক্তার, মুখের সমস্যা হলে মুখের ডাক্তার, দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তার, পেটের সমস্যা হলে পেটের ডাক্তার, হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তার। কিন্তু ইসলাম হচ্ছে অল ইন ওয়ান। ইসলাম হচ্ছে অল ইন ওয়ান। কেমন? আপনি দুনিয়াতে আছেন না নাই?
কবরে যাবেন কি যাবেন না? হাসর উঠবেন কি উঠবেন না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই আপনার দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব কিছুর সমাধান ইসলামে। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জাতির সব সমস্যার সমাধান ইসলামে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামে নাই বলতে এবার বলেন, ইসলামে আমাদেরকে 5 ওয়াক্ত কি করতে বলেছে? যদি আপনাদের কষ্ট না হয় আওয়াজটা বড় করে দিবেন। ইসলাম আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়তে বলেছে? প্রথম ওয়াক্ত, দ্বিতীয় ওয়াক্ত, তারপরে 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 সবচাইতে কম ফজর, সবচাইতে বেশি রাকাত। বলেন বলেন, সবচাইতে কম, সবচাইতে বেশি। এই নামাজের মধ্যে যে স্টাইলগুলো আপনাকে আমাকে পালন করতে হয়, ঈমানদার ভাইয়েরা ঈমানে আওয়াজ দিয়ে বলেন, এই ইবাদতের সিস্টেমের ভিতরে সওয়াবের সাথে সাথে শারীরিক ব্যায়াম উপকারিতা আছে না না? যারা ব্যায়াম করে তাদেরকে দেখবেন ওই ইবের কি হতে ফুসাব না কি গো হতে বেরে হাত হ্যাঁ কি আছে? নামাজও ব্যায়াম যারা করেন ওনারা একটু খেয়াল করবেন, ব্যায়াম করার সময় ওই ফিটি করায় যদি ফিটি ফিটি স্কুলে ফা ধরো তোলো, ফা ধরো তোলো, রুকুতে আছে না নাই? আমি শুধু আপনাদের কাছে ডাক্তারদের একটা পরামর্শ আপনাদের সমীপে পেশ করার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। একজন হাড়ের ডাক্তার, বিশ্বব্যাপী যার গ্রহণযোগ্যতা, উনি বলে মুসলমানদের নামাজের রুকুতে এবং সিজদাতে এমন পজিশন সৃষ্টিকর্তা দান করেছেন, কোনো মুসলমান যদি ডেলি 5 বার পারফেক্টলিভাবে রুকু এবং সিজদা করে, তার শরীরের মধ্যে জয়েন্টের মধ্যে যে পেইনগুলো আছে ধীরে ধীরে সে পেইনগুলো কমতে থাকবে, হাড্ডির মধ্যে ক্যালসিয়াম বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। উনি ওনার গবেষণাকে সামনে রেখে বলছেন, মুসলমানরা যদি ঠিকমতো 5 টাইমে 5 বার অজু বানায়, 5 টাইমে যদি 5 বার ভালোভাবে অজু বানায় যদি তারা নামাজ পড়ে, এই অজুর মাধ্যমে তাদের শরীরে যে চেহারায় পানি যাওয়া, হাতে পানি যাওয়া, মুখে কুলি করা, নাকে পানি দেওয়া, এই সমস্ত প্রত্যেকটা কার্যক্রমের সাথে মানবের শরীরের সুস্থতার সাথে বড় একটা গভীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। বলছেন যে মুসলমানরা যখন সিজদায় যায়, একটু খেয়াল করব, আল্লাহু আকবার, মাথা নিচু, মাথার থেকে হাড় একটু উঁচু, হাড় থেকে কোমর আর একটু উঁচু, কোমর, পিঠ, মাথা আর একটু জোরে। যারা মেডিটেশন করে তারা এই পজিশনটা ভালো জানে, যারা মেডিটেশনের জ্ঞান রাখে তারা এই পজিশনটা ভালো জানে। পাটা এমন করে যখন তোনারা সিজদার মতো পজিশনে যায়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে হার্ট যখন উপরের দিকে চলে যায়, ব্রেন যখন নিচের দিকে চলে যায়, তখন হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে এমনভাবে হয় যেটা ব্রেনের জন্য সবচাইতে বড় উপকারী। সেজন্য দেখা যায় টেনশনে 1000 ওষুধ খেলেও কাজ হয় না, কিন্তু বান্দা যখন রবের দরবারে সিজদায় চলে যায় টেনশন কমতে থাকে, টেনশন কমতে থাকে। সুবহানাল্লাহ। টেনশন হালকা হতে থাকে। এমনও তো অনেক সৌভাগ্যবান প্রেমিক বান্দারা আছেন যারা সিজদায় গেলে সিজদা থেকে আর মাথা তুলতে চায় না। রবের কাছে এমন অনেক বান্দা আছে ফরিয়াদ করে, আল্লাহ গো, মরণ তো একদিন আছে, কোনো না কোনো অবস্থায় তো মরণ হবে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার মৃত্যুটা এমন অবস্থায় দিও আমার কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, আমার জানটা বের হয়ে যাবে। এমনও আশেক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? নামাজের মধ্যে উপকার, রুকুর মধ্যে উপকার, সিজদার মধ্যে উপকার। তবে উপকার পাওয়ার জন্য কিছু সিস্টেম মানতে হবে, কি হবে না? 5G গতিতে নামাজ পড়া যাবে না। কি হলো সমস্যা? আপনাদের কষ্ট হচ্ছে মনে না? তাহলে আর 5 মিনিট করে পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে।
আমার ইমানি ভাইদের কোনো কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে 5G গতিতে নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন, রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, 3 বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে। কি সে? হ্যাঁ, বুঝি নাই। প্রজেক্টর আল্লাহ চলবে, চলবে পিছনের বাইরে চলবে। প্রজেক্টরে না হানোই আল্লাহ দিয়ে চোখ তো খোলা আছে। আছে না? আছে না ভাই? আছে না ভাই? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এগুলো আমাদের জীবনের দরকার। আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়ব, আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়ব। প্রত্যেকটা তাসবিহর মাঝখানে একটু গ্যাপ রাখবো। তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমন ভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে, গ্লাস পড়া যাবে, তাহলে আপনার রুকু পারফেক্ট। সুবহানাল্লাহ বলি। হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান, ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা। এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। সুবহানাল্লাহ। এই ব্যথাটা কি? আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন, বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামে রোজা আছে না নাই? বছরে কয় মাস? বছরে রোজা কয় মাস? এবার বলেন, বছর 12 মাসে হয়। বছর কয় মাসে হয়? 12 মাসের মধ্যে আল্লাহ বলে যে 11 মাস খা, 11 মাস খাও। মাস রোজা কয় মাস? 11 মাস। রব্বুল আলামিন কোনো বাধা দেয় না, খাও খাও। একটা মাস বলে দে। আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো আল্লাহ? আমরা সারাদিন পারবো? বলেন না, সারাদিন পারবো? রব্বুল আলামিন বলে, আগের রোজা ছিল এরকম, অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রাহমাতুল্লিল আলামিনের নিসবতে আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছি। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা
একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে, একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলো নতুনভাবে জাগ্রত হবে, একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে, একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানি ভাইয়েরা, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই, গুগল মামাকে জিজ্ঞেস করেন অটোফেগিক বলতে কাকে বোঝায়, অটোফেগিক কাকে বলে। যখন আপনি প্রশ্ন করবেন গুগল মামা উত্তর দিবে, ওই ডাক্তারের ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে, আপনি অপলক নয় এনে তাকায় থাকবেন আর অন্তর বারবার শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে থাকবে। কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার আছে, কিন্তু আমরা উপকার পাই না কেন? সারাদিন উপবাস থেকে যা উপকার করি ইফতারের সময় আমি কি বুঝাতে পারতেছি? এবার বলেন, পেটের ভিতরে কিছু পোকা আছে না নাই? এখন আপনি যখন রমজানের মধ্যে রোজা রেখে যখন আপনি খাবার খান না, তখন ওই পোকাগুলোর ক্ষুধা লাগে, তখন কি করে? ওই আপনি যে 11 মাস খেয়েছেন সারা শরীরের ভিতর কিছু আবর্জনা ময়লা আছে, ওই পোকাগুলো খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে, আপনার ডাস্টবিন পরিষ্কার করে ফেলে। এবার সত্যি করে ইমানদার ভাইরা বলেন, খাইলে শক্তি হয় কি হয় না? না খাইলে দুর্বলতা লাগে কি লাগে না? দুনিয়ার বাস্তবতার নিয়ম, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস এমন একটা রহমতের অলৌকিক মাস, সারাদিন না খেয়ে থেকে মুসলমানরা যে শক্তিতে কাজ করে অন্য মাসে খেয়েও সেই শক্তি পায়। মানুষ না খাওয়া পছন্দ করে নাকি খাওয়া? মানুষ খাওয়া পছন্দ করে, কিন্তু রমজান মাস এমন প্রেমের মাস, লাস্টে যখন একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, বেশিরভাগ আল্লাহর বান্দা মনে মনে দোয়া করে, আল্লাহ আর একটা বাড়ায় দাও না। আমি শুনি না, আরো জোরে বলেন, আল্লাহ তারাবি আর একটা, আল্লাহ আর একটা রোজা আগামী বছর পাই না মা ভাই, আল্লাহ জানি না, আল্লাহ আর একটা বাড়ায় দাও, আল্লাহ আর একটা বাড়ায় দাও। সারা দুনিয়ার মানুষ বলে খাই খাই, মুসলমানরা বলে যে আল্লাহ রোজা আর একটা বাড়ায় দাও। ব্যাপার কি? আরে জগৎবাসী, মুসলমানদেরকে কখনো ব্রেন দ্বারা কভার করতে পারবে না। মুসলমানদের আসল হাকিকত বুঝতে গেলে সুন্দর একটা দিলের দরকার, পরিষ্কার একটা অন্তরের দরকার। আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ইসলামে রোজা আছে না নাই? সওয়াব আছে না নাই? দুনিয়াবি উপকার আছে না নাই? নিতে জানি না দোষ, বলেন না, নিজে নিতে জানি না দোষ। এবার আসেন, সারাদিন না খেয়ে থেকে উপকার হয়েছে কি হয় নাই? ইফতারের সময় বায়ুন্নি, আলু চপ, পেঁয়াজ, হনা সনাবু, জিলাপি, মরিচে, মুড়ি, শরবত 3 গ্লাস শরবত, আর হয় কহ না, আর হয় কেন হো না, ও ফল ফুলও দি আছে না, ও হালিম, হালিম তো বাদ পড়ে গি, হালিম আছে না? হ্যাঁ, যতক্ষণ আজান না দিতে মনে মনে চিন্তা করো তো, হুইয়েন দিয়ে শুরু করছো, জামিলা আছে না নাই? এবার খাবার যা কিছু বানানো হচ্ছে বেশিরভাগ কি ভালো তেল নাকি খারাপ তেল? কারণ আমরা বেশিরভাগ ঘরের খাবার চাইতে বাহিরের খাওয়া বেশি পছন্দ করি। ঘরে আমার মা বোনেরা কষ্ট করে ভালো জিনিস বানাই, ইন বালা না লাগে, ফুয়াদ না লাগে, ওই মরা কুরইবে ওদের চল চিকেন খাই আয়। আমি কি বুঝাইতে পারতেছি? অদিনুর পুরোনা তেল দিবা বাইজি, কথা বলেন না। এমনও তো হইতে পারে একটু ফুঁচে গেছিল,
মশলা দিয়ে ওনারা চলাই দি আছে না নাই? অবা যায় মাঝে মধ্যে হই দি এই বডি আল্লাহ দিয়ে বানাইন্য বলি এজু ঠিকই আছে দিন হলে যেদিন ফরমাল ইন্ডুক কি কিন্তু বহুত আগে যাবে গুর হতা মেড ইন জাপান হইলে এতক্ষণে ঠিক না বেটে খাওয়া বাজে আল্লাহ দিয়ে বডি দেয় লোয়া হাইয়ের হজম করে ফেলার দিলে বহুজন সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন সিডেঙ্গে একটা হতাশ হদ দিতের ফ্যাডিবে এন ফ্যাড নইতে লোয়া হাইয়ারে ডাইরেক্ট দে গুড তুলন সরা হাই ফেলার দে ইল্লে কিছু মানুষ আছে না আত্মীয় স্বজন তো আছে তো জায়গা হাই ফেলার দে বৈঠক নদের দে আছে না ডাইরেক্ট এন ভাবে হাত দে ডুগুর উদ্দনলার ওদের ডুগুর লইলে মানুষ খবর পাইব আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। তাহলে কিছুদিন পরে আমাদের কাছে রমজান আসতেছে, আর বেশি দিন নাই, আর বেশি দিন, ফেব্রুয়ারিতেই রমজান। বলেন ফেব্রুয়ারিতেই। এখন থেকে মনে রাখবেন, সেহরি এবং ইফতার যদি আমরা ইসলাম মোতাবেক করতে পারি, প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে না নাই? যারা ইসলামিক নিয়মে রোজা রাখে তাদের ডায়াবেটিস ঠিক হয়ে যায়, প্রেশার ঠিক হয়ে যায়, হার্টের রোগ ভালো হয়ে যায়, এরকম হাজার প্রমাণ আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ শুধু আমাদেরকে রোজা দেয় নাই, শরীরের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই রোজার ভিতরে। বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেহরি খাবো, সেহরি খাবো, সেহরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো একটা অথবা দুইটা যদি আল্লাহ তৌফিক দেয়। ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। বাজা পোড়াও খাওয়া যাবে, এর কিছুক্ষণ পরে গিয়ে রাতের ভাতটা খেয়ে ফেলবেন। সারাদিন রোজা রেখে আমাদের মা বোনেরা গরমের ভিতরে চুলার সামনে বসে বসে যে ইফতারিগুলো বানায়, আমাদের তো ওনাদের প্রতি একটু মায়া থাকার দরকার আছে। আপনি আমি যেমন রোজাদার, ওনারাও তো রোজাদার। যেখানে গরমের মধ্যে আপনার আমার ডাক ফাইটা যায়, অ্যাসিড নিচে বসে থাকি, পাকঘরে রান্না করে কোনো এসি, এসি তো দূরের কথা, একটা ফ্যানও, এদিকে বাহিরের গরম, এদিকে চুলার গরম, এদিকে রোজা। ওনারাও তো মানুষ, ওনাদের দিকে একটু দেখার খেয়াল করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ বনার তৌফিক দান করুন। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায়ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিব্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। সেই ঈমান কি আমাদের আছে? এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় করি। ইসলামের ভিতর কি শুধু পরকাল নাকি দুনিয়ার কল্যাণও আছে? ভাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আচ্ছা, ফজরের নামাজ, ফজরের নামাজ এমন টাইমে যখন রাতও নয় সকালও নয়, যেটাকে আপনি আমি ভোর নামে চিনি। ভোরবেলা, সূর্য, রাতের অন্ধকার, এই টাইমের বাতাসটা একটু খেয়াল করে দেখবেন। 24 ঘন্টা বাতাস থাকলেও ফজরের সেই বাতাসের মতো কোনো বাতাস
আপনি যখন ফজরের নামাজটা পড়ে একটু বাহিরে হাঁটা চলা করবেন, ওই ফ্রেশ বাতাসটা যখন আপনার নাক দিয়ে ঢুকবে, ব্রেনে লাগবে, শরীরে লাগবে, আপনার নিজের ভিতরে আপনি অনুভব করতে পারবেন আলাদা রকমের একটা শান্তি, আলাদা রকমের একটা সতেজতা, আলাদা রকমের একটা শক্তি কাজ করে। এই সকালের বাতাসটা কেমন জানি ডানে বামে সামনে যেদিকে তাকাই না কেন চোখটা শীতল হয়ে যায়, অন্তরটা শান্তি হয়ে যায়। ফজরের বাতাসটা যেন জানান দেয় এই বাতাসটা যেন তেন বাতাস নয়, এটা যেন জান্নাত থেকে আসা রহমতের বাতাস। সুবহানাল্লাহ। এই বাতাস নেওয়ার দরকার। আর এই বাতাস যদি নেওয়ার ইচ্ছা থাকে, মোটামুটি রাত্রের টাইমে ঘুমানো দরকার। রাত্রের টাইমে ঘুমানো যদি ইচ্ছা হয়, তাহলে আপনার আমার এই মোবাইলের আসক্তি থেকে একটু এখানে জোরে জোরে করে হ না, মোবাইলের একটু আসক্তি থেকে একটু দূরে আসার দরকার। আমি প্রায় সময় একটা কথা বলি আমার ভাইদেরকে, মোবাইল আপনি কিনেছেন, আপনি না মোবাইল চালাবেন, মোবাইলে যদি আপনারে চালায়, কষ্ট নিবেন না, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। গেম আপনি খেলতেছেন, যতক্ষণ মন চায় তখন খেলবেন, যখন মন চাইবে না রেখে দিবেন, কথাইটা। কিন্তু আপনাকে মা ডাকতেছে, আপনি বললেন আসতেছি, তাহলে কি আপনি গেম খেলতেছেন নাকি গেমে আপনারা খেলতেছে? তো গেমে আপনারা খেললে তো হবে না, মালিক আপনি। ও যুবক, মালিক তো তুমি ভাইয়া, তুমি যেমনে মন চায় তেমনে না করবা। মোবাইল কেন তোমারে চালাবে, গেম কেন তোমারে চালাবে? তুমি ভাইয়া হয়তো বুঝতে পারো নাই, তুমি নেশায় পড়ে গিয়েছো। তো পড়েছো কি হয়েছে? তোবার রাস্তা তো খোলা আছে, ফিরে আসার রাস্তা তো খোলা আছে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে না নাই? চলে আসো না ভাইয়া, চলে আসো। 3টা তালাক দিয়ে দাও গেমকে, দেখি তুমি 3টা তালাক যদি গেমকে দাও, গেমের কি ক্ষমতা আছে তোমার ক্ষতি করার? কিচ্ছু করার তো ক্ষমতা নাই। হয়তো তোমার একটু মানসিক কষ্ট হবে, মনের কষ্ট হবে, তবে আমি অনুরোধ করব, এক লাফে তো আর গাছে ওঠা যায় না, একটু চেষ্টা করো। আজকে 2 মিনিট কমাও, কালকে 3 মিনিট কমাও, পরশুদিন 5 মিনিট কমাও। কমাতে যখন তুমি চেষ্টা করবা ভাইয়া, তখন দেখবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে সাহায্য করে সহযোগিতা করেছে। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে কার কার? আছে? আল্লাহ কবুল করুক। এবার হাতটা নামান। দিলে ইচ্ছা আছে কিন্তু ঘুম থেকে উঠতে পারে এমন অনেক। আস্তে আস্তে একটু বলি, মনোযোগ। আপনারাই বলেন, এই সমস্ত বিষয়ে আলোচনার দরকার, একটু বুঝার দরকার। নামাজি হয় না কেন? দোষ ইমামের, দোষ মুয়াজ্জিনের, দোষ মসজিদের না। এটা একদিনে হয় নাই। এই ঘটনা যেটা ঘটতেছে সেটা একদিনে, বহুত আগে থেকে একটা প্ল্যানিং ছিল। একটা সময় জুমাতে আমরা যেরকম মুসল্লি দেখি, এক সময় মসজিদের মুসল্লি ছিল 5 ওয়াক্ত এরকম। এটা ওদের আশ্চর্য হয়, তখন ওরা মুসলমানদের ভিতরে ফেন্সগুলো ঢুকাই দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? যতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব থেকে বের হতে পারবো না, নিজের মন পরিষ্কার করতে পারবো না, চিন্তার মধ্যে সুন্দর আনতে পারবো না, আমাদের উন্নতি সম্ভব না। তো এত বেজাল বুঝবো কিভাবে? সেজন্য চোখ বন্ধ করে মনে রাখবেন, দিলকে আদবে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাই ফেলেন, বাকিটা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে, উঠতে পারে না এমন মানুষ এখানে? অ্যালার্ম দিয়ে উঠতে পারে না? আছে? এবার বলেন, ফুটবল খেলা যে মাঝের মধ্যে রাতে 3টা বাজে 4টা বাজে হয়, অ্যালার্ম দিয়ে উঠতে পারা যায় কি যায় না? ফুটবলের জন্য যদি উঠতে পারেন, নামাজের জন্য পারেন না কেন? বুঝার দরকার। সকালবেলা যদি আপনার ট্রেন থাকে, বাস থাকে, কোথাও বেড়াতে যাবেন, সকাল 6টার মধ্যে ফ্লাইট অথবা ট্রেন, তখন কি উঠবেন না? তখন তো মিস যায় না। কিরে, ফুটবল মিস যায় না, ক্রিকেট মিস যায় না, বিমান মিস যায় না, ট্রেন মিস যায় না, শুধু নামাজটাই মিস যায়। বিমানের জন্য যেতে হয়, ট্রেনের জন্য ঘর থেকে বের হতে হয়। 6টায় ট্রেন হলে আমি 4টায় উঠে চলে যাচ্ছি, কিন্তু এটা মিস হয় না। নামাজটা কেন মিস হয়? এবার একটু খেয়াল করেন, বান্দা যখন নামাজে যায়, তখন সে নামাজে যায় না, রবের রহমতের দরবারের দিকে যায়। সুবহানাল্লাহ।
বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়। বান্দা যখন সিজদা দেয় কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়। হদুন বন্ধু আছে সাইও হাইয়ারে বিল্লান নদী জাগি নাই ভানলার ইতা আগে তো আজি আই টিরিট আই দিম দে টিরিট আয় বেগুনো ডাহি হানাজার তে শেষ বিল দিবে টাইম এসি হতাচ্ছে তোরা বয় কেন আয় আয়ের হই দে গেই অনা বাজে আর আছে না আর আছে না ইল্লে বন্ধু তনতুন। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, তবে জি বসতে এরকম কষ্ট হচ্ছে না আপনাদের? আপনাদের এই পাগলামিগুলো দেখে আমার নিজের কষ্ট হচ্ছে যে আপনাদের কেউ দাঁড়াইতে কষ্ট হচ্ছে, কেউ বসতে কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে একজন মেহমান হিসেবে আমি ফরিয়াদ করছি, আল্লাহ এই পাগলদের পাগলামিকে তুমি ঈমানে জজবা দিয়ে কবুল করো। আল্লাহ এই পাগলদের সবার হৃদয়ে তুমি ঈমানের আলো দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ এই পাগল যারা আছেন সবাইকে আল্লাহ তুমি মরণ পর্যন্ত কারো সামনে যেন বেইজ্জত না হয় সে ব্যবস্থা রেখিও, কারণ ইজ্জতের চাইতে বড় সম্পদ আর কিছু। আমি আশা করব সবাই মিলে মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাওলানা কবরে হাসরে কি হবে। আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলবেন জোরে জোরে। কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাকে যারা ভালোবাসেন, নিজের মনের সৌন্দর্যতার কারণে নিজের অন্তরে জায়গা দিয়েছেন, সে সমস্ত ভাইদেরকে আমি আবদার করে কিছু কথা বলার অধিকার আছে না নাই? বলেন আছে না নাই? দেখেন, আপনি আমি যতই ঝগড়া করি, যতই যাই কিছু করি না কেন, আমরা জানি আমাদের মতো পাপী, আমাদের মতো খারাপ, আমাদের মতো অযোগ্য পৃথিবীতে আমার মতো তো নাই। আমি জানি, আপনারটা আপনি জানেন ভালো। আমাদের মতো পাপী, আমাদের মতো অপরাধী, সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর বিন্দু পরিমাণ রহমত পাওয়ার কোনো যোগ্যতা কোয়ালিটি আমাদের মধ্যে। কিন্তু আপনি দেখেন চতুর্দিকে আল্লাহর নিয়ামত রহমত আপনাকে ঘেরাও ধরে আছে। আপনি যে চোখে দেখছেন আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এই যে কথা বলতে পারা, কথাটা শোনা, রবের দেওয়া নিয়ামত। আর একটু জোরে বলেন। হাতে ধরতে পারা, পায়ের চলা, সবকিছু যে বুঝা দেখা, সবই রবের নিয়ামত। না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এটা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহ দয়া করেছেন? আর সেই আল্লাহ খুশি হয় বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া করে। নিয়ামত পেয়ে যখন বান্দা শুকরিয়া করে, খুশি হন কে? সেজন্য আমরা যদি জীবনের সাথী হিসেবে
শুকরিয়ার সাথে বন্ধুত্ব রাখতে পারি, ইস্তেগফারের সাথে বন্ধুত্ব রাখতে পারি, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব রাখতে পারি, নিজের চোখ এবং জবানকে মনকে হেফাজত করার চেষ্টা করতে পারি, আমাদের কঠিন রাস্তাও সহজ করে যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহর দয়া আমাদের সবার উপর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হলো নামাজ। কি বলেন? কি? মসজিদের মিনার থেকে যখন আওয়াজ বেশি আসবে আমাদের কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকটা কি মুয়াজ্জিনই দিয়েছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? যিনি আমাদের সৃষ্টিকর্তা ওনার পক্ষ থেকে এসেছে। এবার কি কাজ বড় নাকি আল্লাহর ডাকে সাড়া দেওয়া বড়? ইমানদারদের জন্য এটাই বড়। মনে রাখবেন, যে দুনিয়াতে রবের ডাকে সাড়া দিবে, রব্বুল আলামিনও তার ডাকে সাড়া দিবে। আর একটু জোরে বলেন। হাজারো ব্যস্ততার ভিতর যে রবের দরবারে সিজদা দিবে নামাজের, রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আরশের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। শুধু নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন, নামাজ দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ পড়লে নিয়ামত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। একটু আওয়াজটা দিতে হবে। শেষ ভালো যার সব ভালো তার। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। ছোটদের সাথে জুলুম করা যাবে না। যখন আপনি আমি বেয়াদবি করি, নিজের রহমত কমাই ফেলি। আমরা তো মনে করি বেয়াদবি করলাম বাস জিতে গেলাম। না, মনে রাখবেন, রবের দরবারে পাপীর জায়গা আছে, মাফের সুযোগ আছে, কিন্তু বেয়াদবের কোনো সুযোগ মাফ নাই। এটা মাথায় রাখতে হবে। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। চিনেন কিংবা না চেনেন, আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, পরিচয়ের সম্পর্ক নাই, কিন্তু একটা পরিচয় তো আছে, সেটা আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার আছে? বলেন না ভাই, এর চাইতে বড় পরিচয়ের দরকার আছে? বড়দেরকে যে সম্মান করে, আল্লাহ তাআলা তাকেও সম্মানের ব্যবস্থা করে দেন। আল্লাহর ওয়াদা। যে অন্যের মুখে হাসি ফুটায়, আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবেন, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে, আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হই, নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার। একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনে চাই আমরা তেমনি করছি। তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন বলে, তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরিয়ে দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে সবার? পিছনের ভাইরা বিশ্বাস আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ভদ্র হয়ে চলার তৌফিক দান করুক। নিজের চোখ জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক। অন্যের কষ্টের কারণ হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যেহেতু মানুষের আধিক্যতা বেশি, আমার ভাইয়েরা কিছু মেহমানদারি করেছেন, আপনাদের জন্য রেখেছেন, পাইলেও আলহামদুলিল্লাহ। কেউ তো কোনো কষ্ট রাখবেন না ইনশাআল্লাহ না?